হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 102 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 19 দিনের কালেকশন নিয়ে, আকা এটির 13 দিনের কালেকশন নিয়ে, মিরাই এটির 5ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো পরম সুন্দরী এটির 19 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 102 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধূমকেতু এটির 34 দিনের কালেকশন। আপনারা জানিয়ে দেই, দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার হয়েছে। 4 কোটি রুপি বাজেটে বানানো এই মুভিটি অলরেডি বক্স অফিসে অনেক টাকা আয় করেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো উৎসব নিয়ে। বাজেট 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 102 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসবে লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। দর্শকরা সাপোর্ট করলে উৎসব লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি প্লাস বিজনেস করবে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করতেই পারি এটি একটি মেগা ব্লকবাস্টার হবে। এদের 102 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 16 কোটি 63 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই, জাহিদ হাসান স্যারকে বাংলার দর্শকরা খুবই পছন্দ করেন। উৎসব মুভি যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। এটি 102 দিন কমপ্লিট করলো। এটি 150 দিন রান করতে পারে বা এর চেয়ে অধিক রান করতে পারে, যেখানে এটির কালেকশন লাইফ টাইমে 20 কোটি প্লাস হওয়ারও খুবই সম্ভাবনা রয়েছে। বহুরূপ নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো সোহম স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। সোহম স্যার অভিনীত বহুরূপ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে বহুরূপের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস হতে পারে। সোহম স্যার ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই ভালো ভালো মুভি করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে ওয়েস্ট বেঙ্গলের কালেকশন এটি একটি ভালো কালেকশন আনতে পারে। বহুরূপ যখন রিলিজ হয়েছিল আমরা খুবই আশাবাদী ছিলাম যে এটি বক্স অফিস থেকে অনেক টাকা আয় করবে, কিন্তু বর্তমানে এটির কালেকশন অনেক কমে এসেছে। এদের 19 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 37 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সোহম চক্রবর্তী স্যার অভিনীত বহুরূপ মুভিটি না থাকেন, দেখবেন সোহম স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। বাংলার দর্শকরা তাকে সাপোর্ট করেন। আমরা খুবই আশাবাদী বহুরূপে লাইফ টাইম কালেকশন 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস হবে, কিন্তু এটির বাজেট 2 কোটি রুপি। এটিকে ক্লিন হিট হতে হলে নিট কালেকশনই 2 কোটি রুপি প্লাস করা দরকার ছিল। আঁকা নিয়ে বাজলো 35 লক্ষ টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। আঁকা একটি ওয়েব সিরিজ। ওটি প্ল্যাটফর্ম হইচই এটি রিলিজ হয়েছে। হইচই দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে এটি হইচই থেকে একটি দারুণ কালেকশন করতে পারে, কারণ আমরা আশা করতে পারি বহুরূপের লাইফ টাইম কালেকশন 2 কোটি রুপি প্লাস হতে পারে, যেখানে আঁকাও বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আফরান নিশো স্যারের আঁকা যখন রিলিজ হয়েছিল আমরা খুবই আশাবাদী যে ওটি প্ল্যাটফর্ম থেকে ভালো আয় করবে। নিজেদের 13 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 68 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আঁকা না থাকেন, দেখবেন ওয়েব সিরিজটি দর্শকরা খুবই পছন্দ করেছে। আঁকা লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আফরান নিশো স্যার অভিনীত আঁকা এই ওয়েব সিরিজটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। হইচই যখন রিলিজ হয়েছে আপনারা জানেন আফরান নিশো স্যারের জনপ্রিয়তা কত বেশি, দর্শকরা তাকে কত বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, যার কারণে কিন্তু ওয়েব সিরিজটি অলরেডি পপুলার হয়েছে এবং একটি ভালো ইনকামও এটি করতে পেরেছে। এখন কথা বলবো মিরাই নিয়ে। বাজলো 60 কোটি রুপি। লিড আপনারা জানেন তেজা সজ্জা স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। মিরাই অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। তেজা সজ্জা স্যার অভিনীত মিরাই মুভিটি অলরেডি বক্স অফিসে কিন্তু 85 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। 60 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি সাকসেসফুল, কিন্তু এটি লং টাইম রান করবে এবং লং টাইম এটির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে, কারণ আমরা আশা করছি মিরাই লাইফ টাইমে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 5ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটালিটির কালেকশন হলো 85 কোটি 50 লক্ষ রুপি। মিরাই তেজা সজ্জা স্যারের আরেকটি ব্লকবাস্টার মুভি। তেজা সজ্জা স্যারকে বর্তমানে সবাই চিনেন। আপনারা জানিয়ে দেই তিনি কিন্তু হনুমানের মতো মেগা প্রজেক্ট করেছিলেন, যেটি ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি পপুলারিটি পেয়েছিল। আমরা আশা করছি তার মিরাইও ইন্ডিয়ান মার্কেটে খুবই ভালো পপুলারিটি পাবে।
এন্ড কথা বলবো পরম সুন্দরী নিয়ে বাজেট হলো 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। বলিউড থেকে রিলিজ হওয়া পরম সুন্দরী, যেটি অলরেডি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। ব্লকবাস্টার এই মুভিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। এটি একটি সাকসেসফুল মুভি। পরম সুন্দরী ওভারসিজ মার্কেটে কম কালেকশন করলো, ইন্ডিয়ান মার্কেটে এটির কালেকশন খুবই ভালো এবং বলিউডের মুভি প্রধান কিন্তু ইন্ডিয়ান নিট কালেকশন দিয়ে সাকসেসফুল ধরা হয়। যাই হোক, পরম সুন্দরী নিজেদের 19 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হল 87 কোটি রুপি। আপনারা যদি এখনও সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পরম সুন্দরী না থাকেন দেখবেন, আমরা তো খুবই আশাবাদী। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন পরম সুন্দরী আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে পরম সুন্দরী লাইফ টাইমে ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। হতে পারে এটি 150 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেন, কারণ এটিকে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে। এন্ড কথা বলবো তাণ্ডব নিয়ে বাজলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 102 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি সাকিব খান স্যার এই মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দর্শকরা এই মুভিকে যেভাবে সাপোর্ট করছে, মুভিটি অবশ্যই আরও লং টাইম রান করতে পারে এবং অবশ্যই লাইফ টাইম এটির কালেকশন আরও দারুণ আসতে পারে। নিজেদের 102 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 81 কোটি 35 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তাণ্ডব লাইফ টাইমে কমপক্ষে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সর্বোচ্চ মুভিগুলি দিয়েছেন। আপনি জানিয়ে দেন রিসেন্ট টাইম তিনি ভালো ভালো মুভি দিয়েছেন। আমরা আশা করছি তিনি আরও ভালো এবং বিগ বাজেট মুভি নিয়ে আসবেন। এন্ড বলবো ধূমকেতু নিয়ে বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 30 কোটি প্লাস বিজনেস করবে। অনেকে আশা করেছিল ধূমকেতু 35 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির কালেকশন বেশি রয়েছে, কিন্তু আপনি জানিয়ে দেই ধূমকেতুর কালেকশনটি আমরা যেটি আপডেট করছি পুরোপুরি গ্রোসলেশন এবং প্রডিউসার ফিগার, যেখানে ট্রেড ফিগার এই মুভির কালেকশন অনেক কম এসেছে। এদের 34 দিনে অল ইন্ডিয়া গ্রোসলেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 26 কোটি 98 লক্ষ রুপি। আমরা গতকাল ট্রেড ফিগারটি চেক করেছি, যেটি ইন্ডিয়ান নিট কালেকশন দেখাচ্ছে কিন্তু 9 কোটি। সেখানে ট্রেডের অনুযায়ী ধূমকেতু মুভিটি 12 কোটির বেশি ইন্ডিয়ান মার্কেট থেকে আয় করেনি, কিন্তু প্রডিউসার ফিগার অনেক বেশি। অনেকেই কমেন্ট বক্সে জানান ধূমকেতুর রিয়েল বক্স অফিস কতটুক। আপনি জানিয়ে দেই ধূমকেতুর রিয়েল বক্স অফিসটি আমরা প্রডিউসার ফিগার হিসেবেই ধরছি। অনেকে যত কিছুই বলক মুভিটি এখনও বর্তমানে 30 কোটি প্লাস বিজনেস করতে পারেনি। ধূমকেতু, তাণ্ডব, উৎসব, বহুরূপ, আকা, মিরাই এবং পরম সুন্দরী এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।